ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে জানো যে এটা হচ্ছে পঞ্চায়েতের বাংলা ক্লাস। সহজ ই স্টাডিতে আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম বাংলা ক্লাস। তোমাদের সকলকে স্বাগত জানাই এই ক্লাসে। আর বিভিন্ন বছরে পঞ্চায়েতের যে সমস্ত প্রশ্ন এসেছে, পঞ্চায়েতের পরীক্ষাগুলোতে যে সমস্ত প্রশ্ন এসেছে, সেখানে দেখা গেছে বাংলায় 25 মার্কস করে এক একটা সেট তৈরি হয়েছে। তো সেরকমই তোমাদের আমি বিভিন্ন সেটগুলো নিয়ে বা বিভিন্ন জেলার যে পঞ্চায়েতের যে পরীক্ষা সেখানে যে প্রশ্ন এসেছে তেমনই একটি সেট আজকে তোমাদের সাথে আমি তার উত্তরগুলো এবং প্রশ্ন দুটোই আলোচনা করব। দেখো কি ধরনের প্রশ্ন পঞ্চায়েতের পরীক্ষাগুলোতে এসেছে এবং আমাদের সেগুলো কিভাবে করতে হচ্ছে, ঠিক আছে? তার উত্তর কি কি হবে সেই বিষয়গুলো আমাদের কিন্তু একটু জানা দরকার। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 1, কুসুম কোমল। কুসুমের মতো কোমল বলে দিয়েছে, এটা কোন সমাস? তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি থেকে এসেছে? প্রথম প্রশ্নটা আমাদের এসছে সমাস থেকে। তাহলে সমাস থেকে যদি হয় তাহলে দেখো এখানে বলেছে কুসুমের মতো, অর্থাৎ আমরা জানি যে যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করছি, মূলত এটা একটা কর্মধারয় সমাস। তো যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করা হচ্ছে, এই বিষয়টাতে দুটো বিষয় হয়, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এই যে রূপক কর্মধারয় সমাস যেটা বলেছে সেটা এখানে হবে না, কারণ রূপক কর্মধারয় কি হচ্ছে? রূপক কর্মধারয়তে যেটা হয় যে কারোর সঙ্গে কোনো কিছুর সঙ্গে অভেদ কল্পনা করা, আমরা যখন কল্পনা করে নিই সেটা হচ্ছে রূপক। তো সুতরাং এখানে কল্পনা করার বিষয় নেই। মধ্য পদলোপী মানে বুঝতেই পারছো মাঝের পদটা উঠে যাবে, এখানে সেই বিষয়টাও নেই। আর সমাহার দ্বিগু সমাস, দ্বিগু মানে জানো একটা সংখ্যার বিষয় রয়েছে, সেটাও এখানে নেই। তাই জন্য এই তিনটের কোনোটাই হচ্ছে না উত্তর। এখানে উত্তর হলো উপমান কর্মধারয় সমাস হবে। এবার আমি বলেছি দেখো উপমান আর উপমিত, কেন বিষয়টা উপমান হবে? উপমান মানে হচ্ছে যেখানে দুটো বিষয় রয়েছে, ঠিক আছে? যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হলো উপমান। তাহলে দেখো যার সঙ্গে আমি তুলনা করেছি কুসুম কোমল, কুসুমের মতো কোমল বলছে ফুলটার মতো নরম, ঠিক আছে? তাহলে ফুলের, তাহলে কারোর সঙ্গে আমি তুলনা করে দিয়েছি, তাহলে সেই জন্য এটা হবে উপমান, ঠিক আছে? তাহলে কারোর সঙ্গে যখন আমি এটাকে তুলনা করেছি তাহলে সেটা হচ্ছে উপমান। এক্ষেত্রে উত্তর হচ্ছে, আনসার হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তাহলে প্রথমের উত্তর হলো উপমান কর্মধারয় সমাস। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো উপবন। উপবন পরেরটাও সমাস দিয়েছে। উপবন কি হবে না, বনের সদৃশ কোন সমাস বলেই দিয়েছে, ব্যাস বাক্যটা করে দিয়েছে। বনের সদৃশ মানে বনের মতোই আরো একটা কিছু, তাই তো? তো যখন এই কারোর সঙ্গে সাদৃশ্য বোঝাবে সেগুলোতে অলওয়েজ কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। তাহলে সেগুলোতে অলওয়েজ অব্যয়ীভাব সমাস হবে, ঠিক আছে? তাহলে দেখো যে এটার উত্তর হলো অব্যয়ীভাব সমাস, কারণ দ্বিগু সমাস হবে না, আমি আগেই বলে দিয়েছি সংখ্যা নেই। বহুব্রীহি সমাস কোনো একজন ব্যক্তি বা বস্তুর বর্ণনা নেই, তাই বহুব্রীহি হবে না। কর্মধারয় সমাসে তোমরা জানো যেখানে বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বিশেষ্য এগুলোর প্রাধান্য থাকবে, এখানেও সেটাও নেই। তাহলে এখানে উত্তর হচ্ছে উপবন, বনের সদৃশ, তাই এটা অব্যয়ীভাব সমাস। নেক্সট নেক্সট হচ্ছে দেখো আচ্ছা এখানে এখানে মূলত হচ্ছে তোমার খনিজ, খনিতে জন্মে যা, তাই তো? এটা হচ্ছে কোন সমাস? মূলত যখন তৎপুরুষ সমাসের সঙ্গে, এখানে বহুব্রীহি সমাস দেখো আগেই বললাম যে দেখো কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা থাকবে। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তুর বর্ণনা এখানে কোনোটাই নেই, তাই জন্য এটা কোনো মতেই বহুব্রীহি সমাস হবে না, বহুব্রীহি সমাস হতে পারে না। কোনো সংখ্যা নেই, তাই জন্য আমরা বলতে পারি না যেটা দ্বিগু সমাস হবে। কর্মধারয় সমাস যেখানে বিশেষ্য এবং বিশেষণ
ও বিশেষণ, এই পদগুলোর কোনো ভূমিকা নেই, তাহলে এখানে সেটাও হচ্ছে না। তাহলে উত্তর হবে এখানে তৎপুরুষ সমাস, উত্তর হবে তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষ সমাস কেন এটা হবে উত্তর? মূলত তৎপুরুষ সমাসে আমরা দেখি কি, যেখানে বিভক্তিটা লোপ পেয়ে গেছে, তাই তো। খনিজ, দেখো খনিতে জন্মে যা, ঠিক আছে, খনিতে জন্মে যা, সেটা হচ্ছে খনিজ। তাহলে এই ধরনের যে তোমার সমাসগুলো, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? আর এটাকে যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি, তাহলে আমি বলবো এটা হচ্ছে যেখানে আমরা দেখব যে কারকের একটা বিষয় রয়েছে এবং বিভক্তি লোপ পাচ্ছে, আর মূলত সমস্ত পদেই প্রাধান্য থাকে, মানে পূর্বপদ এবং পরপদ, ঠিক আছে। সমাসে তো পূর্বপদ আর পরপদ থাকে, তো এই দুটোরই একটা প্রাধান্য রয়েছে, তো সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। এটাকে যদি আমি আরো তোমাদের একটু তোমার কি বলবো, এটা যদি আরো একটু ক্ল্যারিফিকেশন করি, তাহলে আমি এটাকে এটা বলতে পারি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস। এবার ব্যাপারটা হচ্ছে, যদি উপপদ ব্যাপারটা কি না, যেখানে একটা কৃৎ প্রত্যয় থাকবে। উপ মানে হচ্ছে প্রথম পদটা খনিজ, আর এই জন থেকে ব্যাপারটা, পরের যে পদটা রয়েছে দেখো, এই যে খনিজ, প্রথমেরটা উপপদ আর দ্বিতীয়টা হচ্ছে তোমার কৃৎ প্রত্যয়, জন থেকে এসেছে, দেখেছো একটা প্রত্যয়ের প্রাধান্য রয়েছে, প্রত্যয় প্রাধান্য রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি কৃৎ প্রত্যয়, স্পেশালি হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে এই জন থেকে এসছে জ, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়, তাই জন্য এই সমাসটা হয়েছে উপপদ তৎপুরুষ সমাস। ওকে, নেক্সট। আচ্ছা, তোমাদের এই ধরনের প্রশ্ন যদি আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদের স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে, ওকে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। নেক্সট দেখো, পরের সমাস যেটা বলেছে বিপত্নিক, অর্থাৎ বিগতা পত্নী যাহার, মানে যার পত্নী নেই এক কথায়। তাহলে আমি আগেই বলেছি, দেখো কর্মধারয় যেখানে বিশেষ্য এবং বিশেষণ এই দুটোর প্রাধান্য আছে, কিন্তু এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। রূপক কর্মধারয় সমাস আমি আগেই বলে দিয়েছিলাম, যেখানে আমরা অভেদ কল্পনা, কোনো কিছু কল্পনা করছি, যেমন ধরো মন মাঝি, মন রূপ মাঝি, আদৌ ব্যাপারটা হয় না, মাঝির সঙ্গে কি মনের কোনো মিল আছে, ব্যাপারটা নেই, কিন্তু এটা একটা অবাস্তব কল্পনা। দ্বিগু সমাস সংখ্যা, সংখ্যার বিষয়, এখানে সেটাও নেই। আর বহুব্রীহি সমাস আমরা বলে দিয়েছিলাম কোনো ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তুর বর্ণনা থাকবে, তাই তো, ব্যক্তি বা বস্তুর বর্ণনা, এক্ষেত্রে কিন্তু সেটা আছে। বিপত্নিক, দেখো কোনো একজন ব্যক্তির কথা বলছে যার পত্নী নেই, ঠিক আছে, বিগতা পত্নী যাহার, যাহার পত্নী নেই, ব্যক্তির বর্ণনা, তাই জন্য এখানে উত্তর হবে বহুব্রীহি সমাস। নেক্সট, এতক্ষণ ধরে আমরা সমাস করলাম, এবারে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে যে স্পেলিং, আমরা ছোটবেলা কিন্তু স্পেলিং পড়ে থাকি, তাই না, তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? স্পেলিং এর ক্ষেত্রে উত্তর, স্পেলিং এর ক্ষেত্রে উত্তর হবে রাজর্ষি। দেখো রাজর্ষি স্পেলিং এ কি দ্বিতীয়টা হয়? এখানে দেখো এই যে মূর্ধন্যস্বয় রেফ দীর্ঘই, এটা তো কখনো হবে না, কাটা, এই স্পেলিংটাও ভুল, দন্তের শয়ে রেফ হস্যই, রাজর্ষি তো হবেই না, তাহলে উত্তর এখানে হবে কি না রাজর্ষি, অর্থাৎ রয়ে আকার বর্গের জ মূর্ধন্য শয় রেফ হস্যই, ঠিক আছে, মূর্ধন্য স বলা হয় এটা। ওকে, নেক্সট, আবার একটা বানান দিয়েছে, আমরা তো এটা দেখেই বুঝতে পারছি বৈচিত্র্যতে অলওয়েজ তয় রফলা জফলা হয়, তাই না, তাই জন্য এখানে উত্তর হবে তোমার, এখানে উত্তর হচ্ছে বয়ে ঐকার জয় হস্যই তয় রফলা জফলা, এখানে জফলা নেই, তাই এই উত্তরটা ভুল, পরেরটা রাইট। তাহলে এখানে এই যে তয় রফলা ওকার, এটা তো হতে পারে না, আর এখানে বইচি, এখানে চয়ে দীর্ঘই ছিল, এখানে হস্য, এই দুটোর কোনোটাই হবে না, তাহলে উত্তর এখানে হবে বি এরটা। কোন বানানটা স্পেলিংটা সঠিক, সেটা হচ্ছে বয়ইকার ছয় হস্যই তয় রফলা জফলা। ওকে, নেক্সট, আবার কিন্তু আমাদের পরের যে স্পেলিংটা এসেছে সেটা হচ্ছে, পরেরটাও কিন্তু একটা স্পেলিং। দেখো এই স্পেলিংটা কিন্তু ভীষণভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস বলো বা একাডেমিকে বলো, সব জায়গায় দিতে দেখি আমরা, কি না মরুদ্যান। মরুদ্যান
আমরা একদম যদি ডি থেকে শুরু করি, কোন স্পেলিংটা ঠিক হবে? যদি আমরা এটা একদম ডি থেকে শুরু করি তাহলে দেখো কি হবে ব্যাপারটা। মরুদ্যানে ময় ম রয় হর্ষ দয় দয় আকার দন্তের ন, এটা তো একদম ভুল স্পেলিং, দেখেই আমরা বুঝতে পারি, তাই না? পরেরটা বলছে মরুদ্যান, এটাও ভুল। আচ্ছা, তারপরেরটা হর্ষৌ। আচ্ছা, এখানে মরুদ্যানে প্রথমত মধ্যাহ্ন হবে না আর হর্ষৌও হবে না, এখানে উত্তর হবে প্রথমটা। এরটা উত্তর, কোন বানানটি সঠিক? এক্ষেত্রে উত্তর হবে মরুদ্যান। ঠিক আছে, ম রয় দীর্ঘ, তারপরে হচ্ছে দয় জফলা আকার দন্তের ন। ঠিক আছে, এটাই হলো কারেক্ট স্পেলিং। নেক্সট, তাহলে আমরা প্রথমে সমাস করছি, তারপর বানান করছি। কোন বানানটা? আচ্ছা, রাজর্ষি, এটা তো করিয়ে দিয়েছি। এবার দেখো পরেরটা বলছে খুব ইজি, আকাশ কুসুম। আকাশ কুসুম মানে কি বলতো? আকাশ কুসুম শব্দটার অর্থ হচ্ছে, এটা অনেক সময় বাগধারাতেও দিয়ে দেয়। আকাশ কুসুম, আমি কিন্তু এখানে স্পেলিংটা অলরেডি লিখে দিয়েছি। আকাশ কুসুম মানে হচ্ছে অলিক কল্পনা। এটা কিন্তু বাগধারাতেও দিয়ে দেয়। আমরা যখন কোনো কিছু অলিক কল্পনা করি, যেটা বাস্তবে যার কোনো গ্রহণযোগ্যতা নেই, সেরকম হলে বিষয়টা হচ্ছে তোমার আকাশ কুসুম। দুই ভাবেই প্রশ্নটা আসে, এক এখানে স্পেলিং হিসেবে এসেছে, বাগধারা হিসেবেও আসে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে বি। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে হবে বি। তার কারণ হলো প্রথমটা দন্তের শয় দীর্ঘও দিয়েছে, তাই জন্য দন্তের শয় দীর্ঘও তো হওয়াটা পসিবল নয়। দ্বিতীয়টা তো রাইট। তৃতীয়টা দেখো আকাশ স্পেলিং দন্তের স আছে, তাই জন্য কাটা। পরেরটাও দেখো আকাশ স্পেলিং দন্তের স প্লাস কয়ে হর্ষ, আবার তালবস শয়ে হর্ষও দিয়েছে, এটাও হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আকাশ কুসুম স্পেলিং এ কয় হর্ষ দন্তের শয়ে হর্ষ ম কুসুম বানান হয় এটা, আর আকাশ আ কয় আকার তালবস স। এবারে আসি পদ পরিবর্তনে। এতক্ষণ সমাস করেছি, স্পেলিং করলাম, তারপর পদ পরিবর্তন। বিশেষ্য থেকে বিশেষণ। প্রথমটা এখানে আছে বিশেষ্য, থেকে বিশেষণে যেতে হবে। স্নায়ু, স্নায়ু থেকে একটা বলেছে স্নায়াবিক। স্নায়াবিক বলে কিছু হয় না, স্নায়ু থেকে স্নায়ন আর স্নায়ুবিক। তাহলে প্রথমত ডি এরটাই স্নায়ুবিক, আর প্রথমটা যেটা হচ্ছে স্নায়াবিক, এই দুটোর কাটা পড়ে থাকলো দুটো বি আর সি। স্নায়ন, স্নায়ন তো হবে না, তাই জন্য এটাও কাটা। উত্তর হবে বি, স্নায়বিক। উত্তর হচ্ছে স্নায়ু থেকে স্নায়বিক হয়। ঠিক আছে, তাহলে উত্তর এটা হবে। নেক্সট, হরণ থেকে হচ্ছে, এটাও পদ পরিবর্তন, ঋত। হরণ থেকে হিরণ, হরণ থেকে হারিত, আর হরণ থেকে হারত। এখানে উত্তর হবে হরণ থেকে ঋত। এখানে উত্তর হচ্ছে হরণ থেকে ঋত হবে। ঠিক আছে, নেক্সট, মিথিলা থেকে মৈথিল। মিথিলা থেকে মৈথিলি, এটাও কিন্তু পদ পরিবর্তন করতে বলেছে, সেম পদ্ধতি, ঠিক আগেরটার মতো। প্রথমটা বিশেষ্য পদ রয়েছে, তারপরেরটা কিন্তু বিশেষণ, তাহলে বিশেষ্য থেকে বিশেষণ করতে হবে। একদম দেখো সহজ প্রশ্ন, তোমরা যদি একটু ভালো করে প্রত্যেকটা নিয়ম ফলো করে যাও, অবশ্যই তোমরা ভালো স্কোর করে আসতে পারবে। অন্তত 25 আউট অফ 25 তোলা এখানে কোনো ব্যাপারই নয়, যদি প্রত্যেকটা নিয়ম আর প্রত্যেকটা ইয়ার আমি তোমাদেরকে সলভ করাবো। প্রত্যেক দিন এক একটা করে ইয়ারের যত পঞ্চায়েতের প্রশ্ন এসেছে বাংলাতে দেখতেই পাবে সেগুলো। আচ্ছা, যেমন হচ্ছে মিথিলা থেকে মৈথিল আর মিথিলা থেকে মৈথিলি। এবার সি এরটাই যে মৈথিল্য আর মিথিল্য, এই দুটোর কোনোটাই হয় না। এই দুটো শব্দ কিন্তু আমরা পাই, একটা মৈথিলি একটা হচ্ছে মৈথিল। এবার কথা হলো আমাকে কিন্তু এখানে পদ পরিবর্তন করতে দিয়েছে, আমাকে ভাষাটা জানতে চাইনি। মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি, কিন্তু একটা ভাষার ক্ষেত্রে হবে, এটা কিন্তু পদ পরিবর্তন নয়, তাই বিয়েরটা কাটা হবে। উত্তর হবে মৈথিল, এ উত্তর হবে মৈথিল। ঠিক আছে, উত্তর হচ্ছে মৈথিল। নেক্সট, এটা খেয়াল রাখবে, এই দুটোর মধ্যে কনফিউশন হয় বা অনেকে ভুল করে, তো এখানে কিন্তু মৈথিল হবে।
মৈথিলি হচ্ছে ভাষা। আচ্ছা, পরেরটা পরেরটা বলছে দেখো, মন থেকে মানুষ, মন থেকে মানসী, মন থেকে মনন, আর মন থেকে মন্য, এই চারটি। কি হবে এটা? মন থেকে মানসী এবং মন্য, এই দুটোর কোনোটাই হবে না। একটা বলেছে মন্য, এটাও কাটা। মন থেকে মানসী, এটাও কাটা। পড়ে থাকলো দুটো, মন থেকে মানস আর মন থেকে মনন। এখানে উত্তরটা হবে মন থেকে মনন, উত্তরটা হবে মন থেকে মনন। ঠিক আছে, তাহলে উত্তর এখানে আনসার হচ্ছে সি, এ হবে না, মানস হবে না। ওকে, কারণ মানস এটা বিশেষণ হচ্ছে না, বিশেষ্য থেকে বিশেষণ করতে বলেছে। মনন হচ্ছে আর একটা হয় মন থেকে মানসিক। পরীক্ষায় যদি এই অপশনটা থাকতো তাহলে উত্তর হতো মানসিক, নেই তাই মনন হবে, কারণ এখানে মননটা হলো বিশেষণ। এটা খেয়াল রাখতে হবে, আমাকে পরিবর্তন করতে বলেছে বিশেষ্য থেকে বিশেষণ। ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে কিন্তু কেয়ারফুলি থাকতে হবে। নেক্সট, পরেরটা দেখো, পরেরটাও বলেছে কি, অংশ থেকে আংশিক, অকস্মাৎ থেকে আকস্মিক, অধ্যয়ন থেকে অধ্যায়িত, আর অনুষঙ্গ থেকে আনুষঙ্গ। এখানে অনেকগুলো শব্দ খুব নিয়ারেস্ট, কিন্তু আমাদের উত্তর সেগুলো হবে না। প্রথমত বিশেষ্য থেকে বিশেষণ দেখতে হবে, অনুষঙ্গ থেকে আনুষঙ্গ, এখানে কোথাও বিশেষ্য থেকে বিশেষণ নেই তাই কাটা। অধ্যয়ন থেকে অধ্যায়িত, অধ্যয়ন থেকে অধ্যায়িত, এটা কাটা, কারণ এটা শব্দটা হয় না, বিশেষণে এটা হচ্ছে না। অকস্মাৎ থেকে আকস্মিক, আকস্মিক না অকস্মাৎ, আকস্মিক হতে পারে শব্দটা, কিন্তু এটা সেটা হবে না, কাটা। এটা হলো উত্তর হবে এ, অংশ থেকে আংশিক, কারণ অংশ বিশেষ্য, আংশিক বিশেষণ, এটা খেয়াল থাকে যেন। নেক্সট, এবার হলো অর্থ লেখো। দেখো কতগুলো বিষয় একটা কোয়েশ্চেন পেপারের মধ্যে দেওয়া হয়েছে, কখনো সমাস দেওয়া হয়েছে, কখনো তোমার কি বলে বাক্যের অর্থ দেওয়া হয়েছে, কখনো ভুল সংশোধন করতে দেওয়া হয়েছে, বা অশুদ্ধ শুদ্ধ বানান যেটাকে আমরা বলি সেটা দেওয়া হয়েছে, কোথাও পদ পরিবর্তন করতে দেওয়া হয়েছে। তাই প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এর সাথে কিন্তু সমচ্চারিত শব্দ, এই অর্থগুলো লেখার জন্য সমচ্চারিত শব্দ এবং সমার্থক শব্দ, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, দিলে কিন্তু আমাদের অর্থগুলো কমন হয়ে যাবে। তাহলে অর্থ লিখতে গেলে ভালো করে প্রত্যেকটা যদি সঠিক স্পেলিং করতে, অর্থ লিখতে হয়, মিনিং গুলো লিখতে হয়, তাহলে কিন্তু কি করতে হবে, অবশ্যই সমার্থক শব্দ এবং সমচ্চারিত শব্দ, এটা করবার সময় আমরা কিন্তু অবশ্যই এই দুটো বিষয়ের ওপর একটু গুরুত্ব দেব, বা এগুলো একটু পড়ে যাব। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, পাবক। পাবক, পাবক মানে কি বলতো? পাবক মানে হচ্ছে আগুন, পাবক মানে হচ্ছে আগুন। এখানে কোনো মতেই সূর্য হবে না, নদী হবে না, গাছ হবে না, পাবক মানে হচ্ছে আগুন। ওকে, নেক্সট। আচ্ছা চলো, নেক্সট হলো তুরগ। তুরগ মানে জানো কি? তুরগ, তুরগ শব্দের অর্থ হলো, এখানে এই অর্থগুলো না জানলে কিন্তু এখানে উত্তর করতে পারবে না। ঠিক আছে, তাই জন্য এখানে তুরগ শব্দের অর্থটা তোমাদেরকে দেখতে হবে। কিভাবে তোমরা এটা করবে আমি আগেই বলে দিয়েছি, এগুলো কিন্তু করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, সমচ্চারিত শব্দ এগুলো যদি একদম কারেকশন হয় তাহলে সমচ্চারিত শব্দ এবং তোমার সমার্থক শব্দ এগুলো পড়তে হবে। এখানে তুরগ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়া, তুরগ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, এটাই হবে উত্তর। এখানে কোনো মতেই গৃহ হবে না, পদ্ম হবে না, চাঁদ হবে না, এগুলো কাটা, এর অর্থ এগুলো হয় না। ওকে, নেক্সট, অম্বু। অম্বু মানে হচ্ছে কি? অম্বু খুব ইজি, অম্বু মানে হচ্ছে জল, অম্বু মানে জল। ওকে, তাহলে এ উত্তর হবে, এ।
আকাশ নয়, নদী নয়, চাঁদ নয়, ঠিক আছে, উত্তর হচ্ছে জল। নেক্সট, অম্বু, পানি, জল, এইগুলো। শশাঙ্ক, শশাঙ্ক এই শব্দটা তো ইতিহাসের সঙ্গে যায়, তাই না? ইতিহাসে আছে শশাঙ্কের নাম। শশাঙ্ককে কিন্তু আরেকটাও বলা হয়, সেটা হচ্ছে শিব, কিন্তু যেটা এখানে দেওয়া হয়নি। কিন্তু শিবের মাথায় যে চাঁদ থাকে না, চন্দ্রের মতো, তো এখানে সেটাই হলো শশাঙ্ক, তাই জন্য এর উত্তর হচ্ছে চাঁদ। আনসার হচ্ছে চাঁদ। ওকে, এখানে জল, সূর্য, নদী এগুলো কিছু হবে না। শশাঙ্ক এই কথাটার অর্থ হচ্ছে চাঁদ। আলয়, আলয় মানে আমরা সবাই জানি আমাদের গৃহ, বাড়ি, তাই না? আলয় মানে হচ্ছে আমাদের গৃহ বা বাড়ি। এটা হলো উত্তর। নেক্সট, এবার হলো কোন বানানটি সঠিক। একদম ইজি, তোমরা দেখেই বুঝতে পারছো। স্মরণীয় এখানে কোনটা হতে পারে? প্রথমটা তো হবেই না, দেখেই আমরা বুঝতে পেরে গেছি। তারপরেরটা দেখো, একটা মানে মূর্ধন্যয়ে হস্যই উন্তস্ত অ, আর একটা দন্তের নয়ে হস্যই উন্তস্ত অ, দুটোর কোনোটাই নয়, এটাও স্মরণীয় স্পেলিং হবে না, হবে হচ্ছে বি এরটা। বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, সন্ধি বিচ্ছেদ করো। তাহলে এতক্ষণ আমরা দেখলাম এতগুলো টপিক, এবারে শেষে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? এগুলো হচ্ছে সব থেকে সহজ। আর আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের থেকে কিন্তু উত্তর চাই। কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের থেকে উত্তর চাই যে ক্লাস কেমন লাগছে তোমাদের। আর তোমরা যদি এই ক্লাসগুলো আরো বেশি করে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে উত্তর কি হবে? একটা হচ্ছে ইত যোগ তত, ঠিক আছে? তাহলে ইতস্তত সন্ধি বিচ্ছেদ করলে এখানে কোনটা হবে? ইতস্তত সন্ধি বিচ্ছেদ করলে এখানে হবে যে ইত যোগ হচ্ছে তত। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর হলো ইত যোগ তত, লাস্টেরটা ডি, ইত যোগ তত, এটা। ওকে, নেক্সট, কখনোই কিন্তু ডাবল তোমার কি বলে বিসর্গ দিয়ে দেবে না, একটাতে বিসর্গ হবে আর একটা বিসর্গ হবে না। ওকে, এটা ইত যোগ তত, এটা তো হবেই না। ইত যোগ তত, অনেকে এইটা করে আসো বিয়েরটা, কিন্তু এটা ভুল উত্তর হবে। প্রথমটাতে বিসর্গ হবে, পরেরটাতে বিসর্গ হবে না, বিসর্গ সন্ধিতে আছে এটা। নেক্সট, স্বেচ্ছা, এটা খুব ইজি, যেটা হচ্ছে অ প্লাস হস্যই, এই নিয়মটা ফলো করেছে এখানে এ। তাহলে দেখো স, সি এরটা হবে স যুক্ত ইচ্ছা, স্বেচ্ছা, তাই জন্য এটা একার হয়েছে স্বেচ্ছা। সটাকে আমরা স থেকে দেখো অ পাচ্ছি, বিশ্লেষণ করলে বর্ণ বিশ্লেষণ, আর ইচ্ছার প্রথমটা পাচ্ছি হস্যই, তাই জন্য এটা হচ্ছে হস্যই, তাহলে থেকে তার থেকে হচ্ছে এ, ঠিক আছে? বাদ বাকিগুলো হবে না, স্বচ্ছা, এই যে স, এগুলো কোনোটাই হবে না, দেখতে বুঝতেই পারছো। শ্রবণেন্দ্রিয়, খুব সহজ, শ্রবণ যুক্ত ইন্দ্রিয়, প্রথমটাই হবে উত্তর। শ্রবণ যুক্ত ইন্দ্রিয়, মূর্ধন্য ইন্দ্রিয়। শ্রযুক্ত বনেন্দ্রিয় কোনোদিন হয় না। শ্রবণ যুক্ত শুধুমাত্র ইন্দ্রিয় হবে না, ইন্দ্রিয় হবে না, শ্রবণে যুক্ত ইন্দ্রিয় এটা হবে না, ইন্দ্রিয় হবে, একটা হস্যই বসবে, ঠিক আছে? নেক্সট, বাচস্পতি। আচ্ছা, এবার কিন্তু এটা কিন্তু একটু তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে বাচস্পতিটা কি হচ্ছে? বাচস্পতি হচ্ছে যে আমি বারবার বলছি, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্টস করবে যে ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের যদি কারোর কোনো নিয়মে অসুবিধা হয় বা কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা একটা বিসর্গ সন্ধি, সেটা হবে বাচক যুক্ত পতি, বাচস্পতি, এটি একটি বিশেষ বিসর্গ সন্ধি, ঠিক আছে? তাহলে বাচক যুক্ত পতি, এটা হচ্ছে বাচস্পতি। তাহলে এখানে উত্তর হবে এ, উত্তর হচ্ছে এখানে কি হবে না এ হবে। আবির্ভাব, আবির্ভাব হচ্ছে আবি যুক্ত ভাব, আবির্ভাব, আবি যুক্ত হচ্ছে ভাব, আবির্ভাব, এইটা
কখনোই আবির যুক্ত ভাব হবে না, আবি প্লাস ভাব হবে না, বা আরবি প্লাস ভাব হবে না, এগুলো সব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, কেমন? তাহলে এইভাবে আমাদেরকে সমস্ত ক্লাসটা করতে হবে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে। সহজ ই স্টাডিতে আজকের মতো 25 কোয়েশ্চেন্স এবং তার যে আনসার্স আমি ডিসকাস করে দিলাম। নেক্সট দিন আবার আমরা আরেকটা পঞ্চায়েতের সেট নিয়ে বাংলার অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। আর সেদিন আবার তার আনসারগুলো ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।